মাননীয় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় স্টেডিয়ামে এসে নামলেন আর সব গণমাধ্যমের ভিড় লেগে গেল। তিনি গাড়ি থেকে নেমেই সোজা চলে গেলেন লিফট দিয়ে উপরে, সেখানে বসে খেলা দেখছেন। মাঠে ময়মনসিংহ আর রংপুরের মধ্যকার খেলা চলছে। ভিআইপি বক্সে বসে সে খেলাই উপভোগ করছেন মাননীয় উপদেষ্টা। তারুণ্যের উৎসব 2025 নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই আয়োজন। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, সারা দেশব্যাপী সব দলের অংশগ্রহণে হওয়ার টুর্নামেন্ট আজ শেষ হবে। সেই অনুষ্ঠানে হাজির মাননীয় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিশেষ করে ক্রিকেট ফুটবলকে ছড়িয়ে দেয়া হবে সারা দেশে, যেন যাদের পক্ষে ঢাকায় এসে খেলা সম্ভব না তারাও সমান সুযোগ পায় এবং খেলাটার আসল ট্যালেন্ট বেরিয়ে আসে। তাই ক্রিকেট ফুটবলকে বিকেন্দ্রী করার কাজ চলছে। আমাদের স্পোর্টসের একটা প্রবণতা শুধু ঢাকা কেন্দ্রিকতা, আমরা সেটাকে ছড়িয়ে দিতে চাই এবং একই সাথে গ্রামগঞ্জ এমনকি অলিগলি থেকে প্লেয়ারদেরকেও জাতীয় পর্যায়ে উঠে নিয়ে আসার যেই একটা ইকোসিস্টেম তৈরি করার জন্য আমরা কাজ করছি। আমরা এভাবেই বিকেন্দ্রীকরণটা একটা বাস্তবিক রূপ দিতে চাই, শুধু মুখে কথা বলার মধ্যে না, আমাদের কাজের মধ্য দিয়ে আমরা সেটা প্রমাণ করতে চাই। অনূর্ধ্ব 17 দলের ছেলে মেয়েদের অসাধারণ ফুটবল আনন্দ দিয়েছে মাঠে থাকা সব দর্শক সমর্থকদের। গ্যালারি থেকে তাই ভেসে এসেছে উৎসাহ জাগানিয়া সব চিৎকার। জাতীয় স্টেডিয়ামে গত 10 জুনের পর তাই আবারও দেখা গেল দর্শক, যদিও সেই সংখ্যাটা আগের মতো নয়। ছোটদের খেলা হলেও ফুটবলের এমন উপভোগ্য সময় কাটাতে সবাই সদা প্রস্তুত থাকেন। মানুষ এই খেলাটাকে ভালোবাসেন। ছেলেদের খেলায় হাজির হওয়া মাননীয় উপদেষ্টা আসার আগেই শেষ হয়েছে মেয়েদের খেলা, তাই কিছুক্ষণ ছেলেদের খেলা দেখেই মঞ্চের দিকে ছুটলেন মেয়েদের হাতে পুরস্কার তুলে দিতে। পুরস্কার বিতরণী মঞ্চে এসেই বেশি দেরি করলেন না। নিজের স্বাগতিক বক্তব্য দিতে গিয়ে জানালেন, ক্রিকেট ফুটবল নয়, সব খেলাকে আরও বেশি জনপ্রিয় করতে তার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। নিজের বক্তব্য শেষ করে প্রথমেই রানার্স আপ দলের সবাইকে তাদের মেডেল পরিয়ে দিলেন মাননীয় উপদেষ্টা। এরপর মেয়েদের খেলায় জয়ী দলের হাতে মেডেল ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। সারা দেশব্যাপী এই আয়োজনে মেয়েদের ট্রফি জেতেন রাজশাহী। আর মাঠে অসাধারণ ফুটবল নৈপুণ্য দেখিয়ে 2 গোলে পিছিয়ে থেকেও শেষ 10 মিনিটে 2 গোল শোধ করে পেনাল্টি কিকে জয়ী হয়ে কাপ নিজেদের করে নেন রংপুর বিভাগ।